এটা আমি কাউকে দেবো না। আর অনেক টাকা হয়েছে তো সোনা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক ভালোবাসা। তো আজকে সকালটা এইভাবেই আমরা শুরু করলাম। আজকে ঈদ, তো সেই কারণে মামামের স্কুল ছুটি, তো এই জন্য একটু বেশি করে ঘুমিয়ে নিয়েছি। এতটাই লেট করে উঠেছি যে ছাতু মুড়ি খাচ্ছি, মানে টিফিন করা একদম সময় প্রচুর খিদে পেয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এখন ছাতু মুড়ি খাচ্ছে, আর এদিকে মেয়েকে দেখো। আমার আর মেয়ের জন্য এখানটায় মাখবো আমরা ছাতু মুড়ি। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগে ছাতু মুড়ি খেতে, তা কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে। চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগে। আজকে দেখো মাম্মাম সারা বছর ধরে সবার কাছ থেকে যা যা পায়, মানে আমার বাপের বাড়ি, ওর পিসি ঠাম্মি, যাই হোক সবাই, আমি, ওর পাপা, যে যা দিয়ে ও একটা ঘটের মধ্যে ভরে রাখে, সেই ঘরটা আজকে ভাঙবে। তো দেখা যাক আজকে ওর ঘটে কত টাকা হয়। দেখি ভারী কেমন হয়েছে। হালকা ভাঙ, জোরে একটা। ইয়ে বাবা, বাও, কত টাকা! হ্যাঁ দেখো একবার দেখো। দেখো 2 টাকার নোট। অনেক টাকা হয়েছে তো সোনা। 2 টাকার নোট। এটা আমি কাউকে দেবো না। আর একটা 5 টাকার নোট। বাবা মেয়ে দুজনে মিলে বসেছে টাকা গুনতে। 55 মানে 55 55 55 42 43 44 45 কত? 5,000ও হলো না। 5,000 টাকা হয়নি, 4,660 টাকা হয়েছে মাত্র। তো এই টাকাটা গত বছরও মাম্মাম জমিয়েছিল। টাকাগুলো মাম্মামের সুকন্যা সমৃদ্ধি করা হয়েছিল, তো সেখানেই জমা করি। মানে সারা বছর ও যা টাকা পায়, সবাই যা দেয়, 100 200 50, যা যখনই কোথাও আমার বাপের বাড়ি গেল, দিদিদের বাড়ি গেল, ওর পিপির বাড়ি গেল, আর ওর ঠাম্মিও ওকে দেয়। তো এরকম করে যে যা দেয় সেগুলো ও ঘটে ভরে রাখে। মানে ওর খুব ভালো লাগে ঘটে ভরতে, ও সেগুলো ঘটে ভরে রাখে। আর বছরের শেষে, গত বছর থেকে শুরু করেছি, বছরের শেষে ঘরটা ভেঙে যেই টাকাটা হয়, সেই টাকাটা আমরা সুকন্যা সমৃদ্ধিতে জমা করে দিয়ে আসি। আগে তো তোমাদের দাদা ভাইয়ের ভালো কাজ ছিল, তখন তোমাদের দাদা ভাই ভরে দিত, কিন্তু এখন আর তোমাদের দাদা ভাই পারে না ভরতে ওর সুকন্যা সমৃদ্ধিতে। তো সেই জন্য ওর ঘটের টাকাটাই, মানে ওর টাকাটাই আমরা যা জমে সেটাই বছরে একবার করে জমা করি। মাম্মাম এই টাকাগুলো পেয়ে কি হবে তাহলে? পিকনিক? এগুলো সব ব্যাংকে যাবে। ব্যাংকে না, বল কোন? সুকন্যা সমৃদ্ধিতে। যাই হোক, বলো, মুখে বলো, সুকন্যা সমৃদ্ধিতে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আবার একটা নতুন ঘট আনতে হবে নাকি? আজকেই নিয়ে আসবে একটা ঘট। আজ থেকে আবার শুরু হবে আমার মাম্মামের টাকা জমানো, তাই না সোনামা? এখানে একটা চার্ট বানাতে হবে। কিসের চার্ট? সারাদিন পর দুপুরবেলা একটু মেয়েকে তেল দিতে বসেছি। মেয়ে খুব ভালোবাসে মাথায় তেল দিতে এরকম করে, কিন্তু আমার একদম সময় হয় না বলে আমি দিয়ে দিতে পারি না। কখনো বলি সোনা একটু মাথার তালুর মধ্যে তেল দিয়ে নে, আমি পরে লাগিয়ে দেবো। পরে করতে গিয়ে আর সময় হয়ে ওঠে না। আর যখন মনে পড়ে তখন সেটা রাতের বেলা তো ঠান্ডা লেগে যায় বলো, ওই জন্য রাতে ওকে তেল দিতে চাই না। তো এখন আমি তাই জন্য ভাবলাম যে চলো সময় যখন আছে একটু তেল দিয়ে দিই। তো মেয়ে পড়তে বসেছিল, ওকে বললাম দাঁড়া আগে একটুখানি তেল দিয়ে দিই, তারপরে তুই পড়াশুনো করিস।
ছোটোবেলায় মা ঠাকুমারা এরকম আমাদের তেল দিয়ে দিত। আমরা 4 বোন, তো 4 বোনকে বসিয়ে একদম একসাথে এক এক করে মাথায় তেল দিয়ে দিত। তো সেই কথাটাই মনে পড়ে যায়। আজ তো আর ঠাকুমাকে পাবো না, কিন্তু মা আছে। কিন্তু বিয়ের পর মায়ের কাছে থেকে মাথায় এরকম তেল দেওয়া, সেটা সৌভাগ্য খুব একটা মেলে না সব সময়ের জন্য। এখন মায়েরও বয়স হয়েছে, মাও খুব একটা আসতে পারে না। তো যাই হোক, মেয়েদের জীবনটাই এটা, কখনো বাপের বাড়ি, কখনো শ্বশুর বাড়ি। জীবনের কিছুটা সময় শ্বশুরবাড়ির অতিথি, বাপের বাড়ির অতিথি, তারপর কিছুটা সময় শ্বশুরবাড়ির অতিথি। এভাবেই আমাদের জীবন কাটাতে হয়। মেয়েরা হয়েছেই এইভাবেই এসছে পৃথিবীতে। তো চলো, মেয়েকে তেল ঠেল দিয়ে মাথা পাতা আঁচড়ে দিলাম, একটু আদরও করে দিলাম। তো দেখো, আজকে বৃহস্পতিবার, আমার পুজো হয়ে গেছে। মা লক্ষ্মীর ঘট আমার মেয়ে বসিয়েছে, আর এই স্বস্তিক চিহ্নটাও আমার মেয়ে বসিয়েছে। দেখো, তোমাদের দাদাভাই খুব সুন্দর একটা টর্চ এনেছে। আমি এর আগে হলুদ রঙের ছিল টর্চটা, সেই টর্চটা বোধহয় আমি কোথাও হারিয়ে ফেলেছি, এই জন্য আবার এই টর্চটা এনেছে। এই টর্চগুলো খুব ভালো, খুব ভালো টর্চ এগুলো। আর এই যে আমাদের লাইট, দেখো কীরকম জ্বলে, টিউবলাইট। একদিকটা মানে অর্ধেকটা প্রায় বন্ধ হয়ে রয়েছে, অল্প আলো, আর অর্ধেকটা বেশি আলো। তো কবে ধরেই একটা টিউব আনবো আনতেই পারছিলাম না। এখন তোমাদের দাদাভাই একটা টিউব এনেছে। কোথায় গো টিউবটা? হ্যাঁ, এই যে এখন একটা এরকম টিউব এনেছে। দুদিন পাশের বাড়ি থেকে এঁচড় দিয়েছিল, একদম গাছ থেকে পাড়া টাটকা এঁচড়। তো ওগুলো কেটে এত রান্না করে খেতে এত স্বাদ লেগেছিল। আর এই হচ্ছে বাজারের এঁচড়, একদম বাসি, অনেক দিনের বোধহয়, মোটামুটি 2-3 দিন আগের কাটা বোধহয়। তো যাই হোক, এগুলো এখন কাটছি। এঁচড় কাটতে যে কী বিরক্ত লাগে সেটা আর বলার নেই। আমার বাড়িতে যেই আসতো সেই বলতো টিউবের একই অবস্থা, অর্ধেক জ্বলছে অর্ধেক জ্বলছে না। আর এখন দেখো কি সুন্দর জ্বলছে। এটা হচ্ছে নতুন টিউবলাইট। অ্যাট লাস্ট মিস্ত্রি বাড়িতে আসলো। আসলে মিস্ত্রিদের এত মানে পাওয়াই মুশকিল হয়ে যায়। তো তোমাদের দাদাভাই এখন মিস্ত্রি এসছে, সব ইলেকট্রিকের সব কিছু ঠিকঠাক করছে। এটা বারান্দার পাখাটা খোলা হয়েছে ঠিক করার জন্য। এইদিকে আমি রান্না করছি, আর ওনাকে একটু চাও করে দিতে হবে। আর এখানে দেখো, আজকে আমার সুতির ছাপা শাড়িগুলো এসছে বলতে আমি অর্ডার করেছিলাম, তো সেগুলোই চলে এসছে একদম। আর দেরি নেই, মানে পয়লা বৈশাখ হতে আর একটা দিন বাকি। তবুও আমাকে আনতে হলো, কারণ কাস্টমার আমাকে বেশ কয়েকদিন ধরে ছাপা শাড়ি আনতে বলছে। তো সেই কারণে আমি নিয়ে নিলাম একটা ব্যাগে ছাপা শাড়ি কিছু, আর কিছুটা বাড়িতে রেখে গেছি, তার কারণ আমি সবটা নিতে পারি না, এখন আমার হাতে খুব ব্যথা হয়। তো হ্যালো বন্ধুরা, আমি এখন এসেছি কাস্টমারের বাড়িতে। আর এই দেখো, এই ছাপা শাড়িগুলো নিয়ে এসেছি। তো এখন হয়ে গেছে, তো এখন একটু দিদি চা করছে, চা খাবো, তারপর বাড়ি যাবো। টাটা। তো বন্ধুরা, এখন বাজে রাত 12টা, 11:30, রাত 11:30। আর আমি এখন দেখো কি করছি, আমি এখন সবজি কাটছি। এখানে তো কিছু সবজি রয়েছে, আরও সবজি কেটেছি। তো বন্ধুরা, এটা আমার কিন্তু চৈত্র সংক্রান্তির আগের দিনের ভিডিও। তো আগের দিন আমি সবজি কাটছিলাম, তো সেই সময়েরই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। কালকে আমার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, এবিপি ফ্যামিলির সাথে থাকো। এবিপি ফ্যামিলির জীবন সংগ্রামের প্রতিটা মুহূর্ত তোমাদের সামনে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবে। তো এবিপি ফ্যামিলির স্বপ্ন পূরণের জন্য তোমাদের অনেক অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা চাই। প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা।